আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটে চুরি। আজকে আমরা বাইরে যেতেছি, চলুন দেখে আসি কোথায় যেতেছি। তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি। এখন আমরা ধানমন্ডি থেকে যাচ্ছি হচ্ছে 10-এতে ইউনিমার্টের দিকে। আজকে আমরা ধানমন্ডিতে একটা নতুন গেমিং জোন ওপেন হয়েছে ইউনিমার্টের ভিতরে খেলার জন্য। তো এটা আমরা খেলতে যাচ্ছি। তো দেখি কি কি খেলা যায়, কি কি করি ওখানে, দেখতে থাকুন। আর আজকে রাস্তাঘাটে অনেকটাই ফাঁকা ছিল, কারণ যেহেতু আমরা 12টার দিকে বের হয়ে গিয়েছিলাম, তো রাস্তাঘাটটা অনেক ফাঁকা ছিল। রাস্তা যদিও ফাঁকা ছিল, কিন্তু একটা কষ্ট খুব হচ্ছিল, সেটা হচ্ছে রাস্তায় খুব রোদ ছিল আজকে। আজকে এত রোদ, এত গরম ছিল, মানে মনে হচ্ছিল একদম সূর্য মামা মাথার উপরে এসে বসে আছে, মানে এত রোদ ছিল। সো আপনারা যারা যারা এই রোদে আমার মতন বের হয়েছেন, প্লিজ সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ অনেকেই গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, হিট স্ট্রোক করছে। তো আপনারা বেশি বেশি করে পানি খাবেন, পানি নিয়ে বের হবেন, আর সাথে একটা রুমাল অবশ্যই রাখবেন। পানি দিয়ে একটু পরপর দরকার হলে মুখ ধুবেন। আর এই রোদের মধ্যে মেয়ে যারা আছেন আমার মতন, তারা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন। তো এই তো গরমের মধ্যে আস্তে আস্তে করে টুকটুক করে আমরা আমাদের যেই জায়গায় যাচ্ছিলাম ওখানে চলে আসলাম, আমাদের গন্তব্যে চলে আসলাম। তো এখন আমরা এই বাদিকে মোড়টা নিয়েই আমাদের ইউনিমার্টটা চলে আসবে। তো এই তো নেমে ইউনিমার্টে ঢুকে একটা শান্তি লাগছে, কারণ এসি পুরাটা ছিল, তো ওইখানে অতটা বেশি গরম লাগেনি, রাস্তায় যত বেশি গরম। তো আজকে ছুটির দিনে গেলাম, ভালোই লাগলো, সারাদিন ঘুরলাম। তো চলুন দেখি, এখন ইউনিমার্টের ভিতরে ঢুকে যাব। মার্কেটে কিছু কেনাকাটা না থাকলেও এসে মাঝে মাঝে ঘুরতে ভালোই লাগে, দেখতেও ভাল লাগে, মানে দেখেও একটা শান্তি লাগে। তো এই যে আমি মার্কেটের ভিতর চলে আসছি, এখন আমি উপরে যাচ্ছি। আমি যেই জায়গাটায় যাব এটা একদম টপ ফ্লোরে। তো আমি টপ ফ্লোরের জন্য একদম নিচের থেকে, আমি লিফটে উঠিনি, সিঁড়ি দিয়েই আমি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে উপরে যাচ্ছিলাম। তো আমি একদম উপরে চলে আসছি এটা। তো উপরে এসেই আমি ওদের জায়গাটা খুঁজছিলাম, এটা তো একদম চোখের সামনে, আপনি গেলেই একদম কর্নারেই দেখতে পারবেন। তো এই যে আমি এই জায়গাটার জন্য আজকে এসেছি। তো দেখুন এই খেলাগুলো আমি খেলবো। তো আমি আগেই বলে দিচ্ছি, এখানে হচ্ছে আপনার কয়েন সিস্টেম। আগে আপনার ঢুকলে টিকিট করতে হবে টাকা দিয়ে, আপনি যে কয়টা কয়েন, তো 500 টাকা থেকে শুরু হয় ওদের, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আর একদম বেশি হলে 4000 টাকা পর্যন্ত আপনি খেলতে পারবেন। তো আমরা 2000 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, নিয়ে ওইটা আমরা খেলছি। তো আমরা ফেসবুকে আবার আপনি শেয়ার দিলে 2টা কয়েন এক্সট্রা পাবেন। প্রত্যেকটা মেশিনে আমি বলে দিই, প্রত্যেকটা মেশিনে 2টা করে কয়েন দিতে হয়, একবার করে খেলতে পারবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে ক্যাচ মি। এটা হচ্ছে ক্ল মেশিনগুলোর মধ্যে থেকে আপনার টয়গুলো উঠাতে হবে। তো দেখতে থাকুন, আমি মাশাআল্লাহ অনেকগুলো জিতেছি খেলে, মানে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি যেটাই উঠাচ্ছি, ফার্স্টেই যেটা উঠাইছি ওইটাই উঠে গেছে। তো আমি তো খুব খুশি ছিলাম যে যেটাই দিচ্ছি ওইটা। কিছুটা মিস হয়েছে, বাট আমি 2000-এর মধ্যে আমি 20 বার খেলতে পেরেছি। তো 20 বার খেলে আমি প্রায় 10টার মতন আমি টয় জিতেছিলাম। তো ওইটার জন্য আমার খুব ভালো লাগছিল, আমি খুব হ্যাপি ছিলাম, কারণ এগুলো আপনি বাহিরে যদি কিনতে যান তাও এক একটা পুতুল আপনি 300-400 টাকা করে পড়বে। তো ওদিক দিয়ে আমার মনে হয়েছে আমি আজকে লাকি, দেখেন কতগুলো পুতুল জিতে গেছি, মানে আমি তো খুশিতে একদম, মানে মনে হচ্ছিল আরও। কিন্তু এটা একটা জিনিস কি, আপনার খালি মনে হবে এই না পারলে আরেকটু খেলি, মানে একটা নেশার মতন। হ্যাঁ, অনেকে আবার বলতে পারে হ্যাঁ এত টাকা দিয়ে এগুলো কেন খেলবো, বাট এটা আসলে একটা এক্সপিরিয়েন্স। আমি তার প্রত্যেকদিন যাব না, মাঝে মাঝে আর কি গেলাম, মানে একটা এক্সপিরিয়েন্স। প্রথমবার মানে যে একটু খেললাম, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। তো ইউনিমার্টে এই দোকানটার নাম হচ্ছে ক্যাচ মি। তো এই দেখেন আমার হাতে এতগুলো পুতুল আমি জিতে এখন আমি চলে যাচ্ছি, তো আমার খুব ভালো লাগছে। আর এখানে কোনো টাইম লিমিট নেই, মানে আপনি যতক্ষণ নিয়ে খেলতে পারবেন। আর কয়েনগুলো যদি আপনি থেকে যায়, ওরা মেম্বারশিপে আপনারা আবার পরে দিয়ে দিবে।
তো এই তো আমি খেললাম, অনেকগুলো জিতলাম, ভালোই লাগলো আজকে। তো এখন ঘুরঘুর করে একটু ডেজার্ট খাবো, যেহেতু বাসা থেকে লাঞ্চ করে আসছি। এখন একটু ডেজার্ট খাওয়ার জন্য আমরা ওয়াফেল আপে আসলাম। তো ওয়াফেল আপ থেকে একটা ওয়াফেল নিলাম, ডেড বাই নিউট্রেলাটা ট্রাই করেছিলাম। ওদের ওয়াফেল আমি প্রায় খাই, ওটা খুবই ভালো লাগে। ফুড পান্ডা দিয়ে আমি অর্ডার দিয়ে বাসায় এনে খাই, আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে বসে আমি তো খুব খুশি, একদম পুতুল টুতুল নিয়ে বসে একদম ওয়েট করছিলাম ওয়াফেলটার জন্য। ওয়াফেলটা আসলে ওয়াফেলটা খাবো। আর আশেপাশে দেখছিলাম আজকে যেহেতু ভিড় ছিল না, খুবই ভালো লাগতেছিল আর খুশিতে মানে কি বলবো। তারপর এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, ওইখানেও আপনাদের ভিডিও করেছি একটু, ওইটাও দেখাবো। একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ধানমন্ডির মধ্যেই মাইডাস সেন্টারে। তো ওইখানে যেও আমরা একটু ঘুরে আসছি। তো ওইখানে আমার এক আপু হচ্ছে স্টলে ওখানে ছিল, তো ওই আপুর ওইখানে আমরা দেখা করতে গিয়েছিলাম। তো ওখানে টুকটাক আমরা কিছু খেয়েছি, ঘুরেছি। তো আজকের দিনটা সারাদিনই ঘোরাঘুরি করেই কেটে গেল। তো দেখেন ওদের এই ওয়াফেলটা খুব ক্রিস্পি ছিল আর চকলেটও খুব বেশ পরিমাণে দিয়েছিল, মজাই ছিল। আমি খাচ্ছিলাম, ওরা নাইফ, ফার্স্ট আমি ভাবছিলাম নাইফ দিয়ে এটা কি কাটা যাবে কিনা, বাট না, খুব সুন্দর করে পিস পিস করে খাওয়া যাচ্ছিল। হাত দিয়ে ধরলে জিনিসটা মেসি হয়ে যায়, তো আমি কেটে কেটে খাওয়ার ট্রাই করছিলাম। থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব মাইডাস সেন্টারে। সেটা হচ্ছে রাপা প্লাজার একটু আগেই আপনারা পাবেন মাইডাস সেন্টার। ওটার লিফটের 12 তলায় হচ্ছে লিফটের 12, ওইটার ওখানে হলটার মধ্যে হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে, ওইখানে আমরা যাব। তো ওইখানে গেলেও অ্যাকচুয়ালি ওখানে দোকান বাসা থেকে যারা হচ্ছে খাবারের ব্যবসা করে, যারা হোম শেফ আছে, তারা সবাই ওখানে স্টল দিয়েছেন। তো ওইখানেও আমরা একটু হালকা পাতলা ফুড ট্রাই করেছি, একটু বসেছি, দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। এইখানে তো আমি কথা বলতে বলতে খাচ্ছিলাম আর হচ্ছে বলছিলাম যে গরম, কিন্তু জিনিসটা মানে এত গরমের মধ্যে মানুষ বের হয় বাহিরে, কিন্তু তারপরেও মানে ভালো লাগছিল। ছুটির একটা দিন ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তো এই যে ঘুরতে ঘুরতে দেখেন এখানে আমিও চলে আসছি। এখানে অনেকগুলো স্টল ছিল, সব আপুরা স্টল ছিল। মাঝখানে আবার মেহেদি ফেস্ট চলছিল, মেহেদিও দিচ্ছিল, বাট যেহেতু আমি এখন ঈদের মধ্যে একবার দিয়েছি, এখন আর মেহেদি দিব না, তো আমরা দেখছিলাম। তো এখানে এই যে লেখা আছে শেফ বিয়ন্ড হোম, এই 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 কনসেপ্টটা নিয়ে হচ্ছে আপনার ওরা একটা ফুড ফেস্টিভ্যাল করেছে। তো এখান থেকে আমরা ফুচকা খাচ্ছিলাম, এখান থেকে একটা ফুচকা খেয়েছিলাম। তারপর সামনে আরেকটা স্টল থেকে আমরা ওদের ডেজার্ট ট্রাই করেছি। মেইনলি হচ্ছে আপনার সেভারি থেকে ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি ছিল, এখানে ডেজার্টগুলোই খাওয়া হয়েছে। তো এখানে ঘুরছিলাম। তা এখানে যে স্টলের যে ছিল সেটা একটা আঙ্কেল ছিল, আঙ্কেলটা খুব সুইট ছিল, উনি নিজে বানিয়ে দিচ্ছিলেন। তো আমরা নিলাম ফুচকাটা, এখানে চা ছিল, অনেক কিছু ছিল। তো আমরা ফুচকাটা ট্রাই করলাম। ফুচকাটা খুবই হেলদি, মানে আমার কাছে মনে হচ্ছে দোকানের থেকে মানে খুবই কোনো বাজে কোনো স্মেল নেই, খুবই ভালো ছিল, একদম হোমলি একটা বিষয় ছিল। তো আমি ফুচকাটা খেলাম, ফুচকাটা আমার খুব ক্রিস্পি ছিল, খুবই ভালো লেগেছে। তো তারপর আমরা ঘোরাঘুরি করলাম, এখানে প্রায় হাফ অ্যান আওয়ার মতন ছিলাম, এখানেও ভালো লাগছে। তো প্রত্যেকটা স্টলে যে আমি দেখছিলাম কি কি আছে। তো যাওয়ার সময় লাস্টে দেখলাম ওরা এখানে একটা ডেকোরেশন করেছে। তো এই ডেকোরেশনটা দেখে আমার একটু বাংলা ছবি নায়িকার মতন পোজ দিতে মন ছিল, তো আমি একটু পোজ দিচ্ছিলাম নায়িকার মতন। তো পোজ দেওয়া হয়ে যাওয়ার পরে এই তো আমরা এখন বাসা চলে যাব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন একটা চ্যানেল শুরু করেছি। তো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো আপনারা প্লিজ দয়া করে আমাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্যামিলি মেম্বার সবার সাথে এটা শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, সব জায়গায় শেয়ার করবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আজকের মতন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। খুব ভালো থাকবেন, নিজের খুব যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।